আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরাক, দাবি ইসলামিক রেজিস্ট্যান্সের। জানিয়ে দেব আবারও ব্যাপকভাবে ড্রোন হামলা চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, যুদ্ধের টানটান উত্তেজনা। এরপরে রয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বলছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে পশ্চিমা দুই দেশের যৌথ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরাক, দাবি ইসলামিক রেজিস্ট্যান্সের। মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েই চলছে উত্তেজনা, 1 বছরেরও বেশি সময় ধরে চলছে সংঘাত, অস্থিরতা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক অবস্থানকে নিশানা করছে এবং হামলা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ইরানপন্থী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে তারা দখলকৃত অঞ্চলে দক্ষিণে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে নিশানা করে ড্রোন ছুড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলার দাবি করলেও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো কোনো তথ্য দেয়নি। গোষ্ঠীটি জানিয়েছে দখল প্রতিরোধে আমাদের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের জনগণ সমর্থনে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দিয়েছে এবং এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে আবারও ব্যাপক ড্রোন হামলা চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, যুদ্ধের টানটান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর পরস্পরকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ এবং ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীর ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে 6 জন নিহতের ঘটনাও ঘটেছে। রোববার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্ট করে বলেন, গত রাতে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রেকর্ড 145টি শাহেদ ড্রোন উৎক্ষেপণ করছে। এর আগে কখনো এক দফায় এত সংখ্যক ড্রোন উৎক্ষেপণের ঘটনা ঘটেনি। এদিকে সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনীকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করছে ইউক্রেনীয় বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য ড্রোনের সংখ্যা উল্লেখ করা হয়নি। রুশ বাহিনীকে লক্ষ্য করে গত বছরের পরিচালিত ড্রোন হামলার মধ্যে সবচেয়ে বড় হামলা ছিল আজকের এই হামলা। ট্রাম্প ও পুতিন পরস্পরের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স এবং বিশ্বের সব প্রায় প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে মার-আ-লাগোতে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। যখন টেলিফোনে তাদের মধ্যে কথা হচ্ছিল সেই সময় যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য পপুলার ভোট এবং ইলেকটোরাল ভোটের ফলাফল প্রকাশ হয়ে গেছে। প্রায় নিশ্চিত হয়ে গেছে যে ট্রাম্প বিজয়ী হচ্ছেন। 2022 সালে যখন ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধার পর বাইডেন প্রশাসন দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়ে যায় এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলার সহায়তা প্রদান করতে থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধার পর বাইডেন প্রশাসন দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়ে যায় এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলার সহায়তা প্রদান করতে থাকে। গত প্রায় 3 বছরে হাজার হাজার কোটি ডলার ইউক্রেনকে সহায়তা দিয়েছে ওয়াশিংটন। বাইডেন প্রশাসন এই পদক্ষেপের কঠোর সমালোচক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার তিনি বলেছেন যে ওয়াশিংটনের উচিত ইউক্রেনের সমর্থনে সহায়তা পাঠানো বন্ধ করা এবং রাশিয়ার সঙ্গে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেনকে চাপ দেওয়া। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনের মার্কিন সহায়তার প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ওয়াশিংটনের এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনকে বাইডেন প্রশাসনের সর্বশেষ সহায়তা হিসেবে 600 কোটি ডলার শিগগিরই পাঠানো হবে। 20 জানুয়ারির মধ্যে ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধ করা হবে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বলছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য দশকের পর দশক ধরে সংগ্রাম করছে ফিলিস্তিনিরা,
কিন্তু আরব দেশগুলোর মধ্যে অনৈক্যের কারণে এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এরই মধ্যে গেল বছর অক্টোবরে প্রথম সপ্তাহে ইসরায়েল নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের যোদ্ধারা। ওই হামলায় পাল্টা জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সাজানো গোছানো গাজা। প্রতিদিনই ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন সেখানে সাধারণ মানুষ, কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই রয়ে গেছে। এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মুখ খুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জেরুজালেমে সাংবাদিকদের তিনি বলেছেন, সার্বভৌম একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তবসম্মত নয়। তার এই ঘোষণায় ফিলিস্তিনিদের স্বপ্ন ভঙ্গ হবে। নতুন নিয়োগ পাওয়া ইসরায়েলের এই মন্ত্রী বলেন, আমার মনে হয় আজকের দিনে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চাওয়াটা বাস্তবসম্মত নয়। আমাদের অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের বিনিময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার বিষয়ে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইয়েমেনে পশ্চিমা দুই দেশের যৌথ সামরিক হামলা। ইয়েমেনে পশ্চিমা দুই দেশ যৌথ হামলা চালিয়েছে। বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে ছিল তার অন্যতম পশ্চিমা মিত্র যুক্তরাজ্য। কয়েক বছর ধরে যুদ্ধের আগুনে পড়ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন। আবার সেই দেশেই বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে, আমরান ও সাদা গভর্নর এই হামলা চালানো হয়েছে। রোববার রাজধানী সানা এবং এর উপশহর ও আরমান প্রদেশে প্রায় ৯ বার হামলা চালানো হয়। ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহীরা গেল বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানের জাহাজে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এমন হামলা চালিয়ে আসছে তারা। এমনকি ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলার ঘটনাও ঘটেছে। এদিকে সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব গোষ্ঠী সিরিয়ায় অবস্থান করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এছাড়া ওই গোষ্ঠীগুলোর কারণে ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন আইএসকে চিহ্নিত করে দেওয়ার অভিযানের অংশ নেওয়ার জন্য মার্কিন যৌথ বাহিনীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনা সক্ষমতা শক্তি নাশ করতেই এই হামলা করতে বাধ্য হয়েছে মার্কিনিরা। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী সিরিয়ায় 2 অঞ্চলে অন্তত 9 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত 24 ঘন্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের উপর চালানো কয়েকটি হামলার জবাবে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া দেখানো হলো। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী সিরিয়ায় 2 অঞ্চলে অন্তত 9টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত 24 ঘন্টায় সিরিয়ার মার্কিন নাগরিকদের উপর চালানো কয়েকটি হামলার জবাবে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া দেখানো হলো। যুক্তরাষ্ট্রের মধ্যে মাঝে মধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় 85টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের উপর হামলার জবাবে এই হামলা চালানো হলো।